প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। আজ 22শে নভেম্বর 2025। আজ কথা বলব অতি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 1971 সালের পরে কোনো দেশের, আমাদের দেশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত থাকেন, পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা অথবা এই ধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ যে ধরনের কথা বলেন সাধারণত, তার চেয়ে ভিন্ন মাত্রার একটি কথা বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে তিনি ইন্ডিয়ায় গিয়েছেন একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে। তিনি তার শিডিউলের চেয়ে একদিনের আগে ইন্ডিয়াতে গিয়েছেন, যে কারণে অনেক ধরনের কথাবার্তা সবাই বলছেন কেন গেল? তবে কি হাসিনা প্রত্যর্পণের ব্যাপারে কোনো বিষয়ে কথা বলার জন্যে, অথবা ইন্ডিয়াকে কিছু অনুরোধ করার জন্যে, অথবা আমরা আমাদের দেশে সাধারণত সব প্রশ্নে ইন্ডিয়ার যেগুলো চাই সেগুলো দিয়ে আসি এবং দেশে এসে বলি আমরা যা ইন্ডিয়াকে দিয়েছি আর কেউ তা দেয়নি। আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা এরকম কথাই বলছে। এমন কথাও বলছে রিলেশনশিপের গভীরতা বোঝানোর জন্য যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। কে বলেছেন? তাকে কি আপনারা চিনেছেন? মনে করেন একটু, চিনতে পারবেন। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী মমিনুল ইসলাম। তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। এবার স্বামী স্ত্রী সম্পর্ক বাইরে গিয়ে খলিলুর রহমান যা কখনো কেউ বলেনি এরকম একটি কথা বলেছেন, সম্মেলনেও বলেছেন এবং অজিতের সঙ্গেও কথা বলার সময় তিনি একথা বলেছেন। তিনি বলেছেন কি? তিনি বলেছেন যে আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আভ্যন্তরীণ বিষয়ে আমরা সমাধান করব। আমাদের ব্যাপারে আপনারা অনেক প্রোপাগান্ডা করেছেন, অনেক কিছু করেছেন। আপনারা আর এ ব্যাপারে কোনো কথা বলবেন না। এই একটা পয়েন্ট কথা হয়েছে। আরেকটা পয়েন্টে কথা হয়েছে তার সঙ্গে। সেটা হলো আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে সেটা ব্যাপারে হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফেরত পাঠানোর ব্যাপারে জানিয়েছেন। আমরা সকলেই জানি যে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না, কখনো না, এবং দেবেও বলে আমরা বিশ্বাস করি না। এবং একথা অজিত দেওয়াল বলেছেন যে হাসিনাকে তৃতীয় কোনো দেশে, বিশেষত বেলারুশে পাঠাতে তারা আগ্রহী এবং এ অনুযায়ী তারা চেষ্টাও করছে। পাঠাবে, দ্বিতীয় সারির যত নেতা আছে তাদেরকে পাঠাবে, যেমন কাদের, যেমন আসাদুজ্জামান কামাল। এই যে শক্তিশালী ব্যক্তির সাহায্যে হাসিনা তার তার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল, দমন পীড়ন করেছিল, গুম খুন হত্যার মাধ্যমে দেশের স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, তাদেরকে ফেরত দেবে। সুতরাং তাদের বিচার আমরা হয়তো দেখতে পাবো। আমরা আশা করব আরও আমাদের, কারণ যে চুক্তি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার প্রত্যর্পণ চুক্তি আছে, এই অনুযায়ী ইন্ডিয়া ফেরত দিতে বাধ্য এবং অলরেডি আমরা শেখ হাসিনার সময় অনুপ জলোটাকে ফেরত দিয়েছি, দিয়ে আমাদের চুক্তির কার্যকারিতা আমরা প্রমাণ করেছি। সুতরাং ওই চুক্তি অনুযায়ী হাসিনাকেও ফেরত দেওয়া যায়। তাছাড়া আন্তর্জাতিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আন্তর্জাতিকটায়ও আমরা সই করেছি। সুতরাং এখানে যদি কাজ না হয়, ইন্ডিয়া যদি চুক্তি ভঙ্গ করে, তার বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা আছে। আমরা আন্তর্জাতিক পর্যায়ে এটি নিয়ে কথা বলতে পারবো এবং ইন্ডিয়া চুক্তি মানে না এই ট্যাগ তাদের দিয়ে দিতে পারবো। সুতরাং তারা আন্তর্জাতিকভাবেও অপমানিত হবে বা চাপের ভিতরে পড়বে। সুতরাং ইন্ডিয়া তাদের দোসর, তাদের সহযোগী দালাল বাংলাদেশে নিযুক্ত ছিল স্বৈরাচারী শেখ হাসিনা, তাকে অবশ্যই ফেরত দিতে বাধ্য হবে। ধন্যবাদ।